السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى أما بعد. ইখলাস দেখা যায় না, আল্লাহকেও দেখা যায় না, আল্লাহর জন্য যেটা ওইটাও দেখা যায় না, ফলাফলে প্রকাশ পায়। আপনারা লক্ষ্য করবেন, জামিয়া আজহার বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে 1100 বছর পার হয়ে গেছে, ছাত্রছাত্রী সংখ্যা লক্ষাধিক। আমি যখন দেওবন্দে পড়ি 87-88 শিক্ষাবর্ষে, তখন ছাত্র সংখ্যা ছিল 3500। এখনকার ছাত্র সংখ্যা হয়তো 7-8 হাজার হবে, এর বেশি হবে না। জামিয়া আজহার বিশ্ববিদ্যালয়ের সারা দুনিয়াতে একটা শাখাও নাই। আর দারুল উলুম দেওবন্দ বয়স 158 বছর, দারুল উলুম দেওবন্দের শাখা নাই। ওই যে একজনের মাথা নিচের দিকে, মাথা সোজা করে দেবে, মাথা সোজা, এদিকে তাকান। দারুল উলুম দেওবন্দের শাখা নাই। পৃথিবীতে এমন কোনো জায়গা নাই, শুধু বাংলাদেশেই আমার মনে হয় 50,000-এর উপরে শাখা আছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার খুরশিদ আলম কাসিমের ভাই গরম, তখন আপনারা গরম ছিলেন। আমি মরা, আপনারাও মরে যাবেন কেন, একটু তাজা হন। তো এটা কি কোনো বিল্ডিং ছিল না, ভবন ছিল না, কি ছিল? মালিকের কদমে সিজদা ছিল, চোখের পানি ছিল, আল্লাহ পাকের সঙ্গে লিঙ্ক ছিল। একটা ডালিম গাছতলায় শুরু হয়েছিল, কিন্তু তার সৌরভ আর সারা দুনিয়া ছড়াই গেছে। কিসের বরকত? ইখলাসের বরকত। আমার মনে হয় যে মুফতি মিজানুর রহমান সাইদ সাহেব দামাত বরাকাতুহুম ওই বসুন্ধরা থেকে বের হয়ে ভাড়ার বাড়িতে উঠলেন, আর কেমনে 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 এখন সারা সবখানে ওনার আলো। এখানে এসে বললাম যে এই কি, এখানে এমন আলো ঝলমলো পরিবেশ। তখন মনে পড়লো যে এটা ওই জিনিস যদি ভিতরে থাকে, মিনাল্লাহ ফিল্লাহ লিল্লাহ, যে জজবা আসবে আল্লাহর পক্ষ থেকে, চলার পথ হবে তরিকে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সবাই বলেন না সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওই যে আর একজনের মাথা নিয়েছে, এটা মজলিসের আদব না। ছোট বড় সবার একই, চোখের দিকে রাখে। জজবাও আসবে ওখান থেকে, চলার পথটাও হবে সারাক্ষণ এই যে আল্লাহর পছন্দ মতো পথটা তো, নবীজির তরিকাটা তো, আমার আকাবের ও আসলাফের নহজটাতে তো ঠিক আছে, এর বাইরে তো আমি গেলাম না। আজ এক এক মুজতাহিদ দাঁড়াই যায়। আমি উলামা একরাম এবং তালেবানে উলুমে নবুওয়াতকে জিজ্ঞেস করতে চাই, আজ যদি বাংলাদেশে কোনো একজন চোর চুরি করে, সেই চোর ওই পরিমাণ চুরি করছে যেই পরিমাণ চুরি করলে হাত কাটা যায়। সারা বাংলাদেশের আলেমরা যদি একখানে সমস্ত মুফতিরা বোর্ড বসে আর সিদ্ধান্ত নেয় তার হাত কাটবে, এই হাত কাটার কোনো অধিকার আছে কিনা উলামা একরাম বলেন? নাই, নাই। হাত কাটার যদি অধিকার না থাকে, গলা কাটার অধিকার তোমাকে কে দিছে? যেখানে হাত কাটা যায় না, ওখানে গলা কেমনে কাটবে? আগে দিন বুঝতে হয়। কিতাব মুখস্থ করা এক জিনিস, জজবায় উঠানো এক জিনিস, সামান্য একটু কথা বলে মজলিস থেকে ঠিক ঠিক আদায় করা সহজ, জজবায় উঠানো সহজ, কিন্তু সহি দিন, সহি নহজ, এইটা আকাবিরের থেকে শিখতে হয়, সোহবতে গিয়ে শিখতে হয়। এইটা বই পড়ে শেখা যায় না, ফেসবুক থেকে শেখা যায় না, ইউটিউব থেকে শেখা যায় না। এটা আল্লাহ পাকের সিনার থেকে জিব্রাইলের মাধ্যমে নবীজির সিনায় আসছে, নবীজির সিনার থেকে সাহাবা ইকরামের সিনায় আসছে, সাহাবা ইকরামের সিনার থেকে তাবেঈনের সিনায় আসছে, তাবেঈনের সিনার থেকে তাবায়ে তাবেঈনের সিনায় আসছে। আমাদের বুজুর্গদের যাদের ইতিহাস পড়ি, বলে কি অমুকের সোহবতে ছিলাম। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন যে আমারে চিনিস আমি কে? আনা সাহিবুত তাহুর ওয়ান নালাইন ওয়াল বিসাদ, আমি ওযুর পানির লুটা বহনকারী, আমি নবীজির জুতা বহনকারী, আমি নবীজির বালিশ বহনকারী। এই হলো আমার ক্রেডিট। ক্রেডিট এইটা।
যে আমি অবাকের জুতা বইছি, আমি পিছে পিছে ঘুরছি। মনে রাখবেন, এই আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে কত দামি ছিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবীজি ওনাকে লাইসেন্স দিয়ে দিয়েছেন, ইজনুকা আন তারফাআল হিজাব ওয়া আন তাসমাআ সিওয়াদি হাত্তা আনহাকা। আবু বকর দরজায় গিয়ে দাঁড়াইয়া সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আদখুল, আসতে পারি? নবীজি বললে পরে ঢুকেন, নইলে না। ওমর ও শ্বশুর গিয়ে দরজায় সালাম দেন, আসতে পারি? অনুমতি মিললে ঢুকেন, নইলে ঢুকেন না। সবারই এক। ইবনে মাসউদ গিয়ে ঠাস করে ঢুকে যায়। সাহাবীরা কয়, আমরা মনে করছি উনি নবীজির পরিবারের সদস্য, নবীজির পরিবারের সদস্য। এই আব্দুল্লাহ ইবনে মাসউদ, একটা ঘটনা বললেই শেষ করতেছি, আমার অনেক দূরে যাইতে হবে। যে নবীজি বললেন, আমার একটা মিসওয়াক দরকার, মিসওয়াক ভেঙে যাও। উনি ছিলেন হ্যাংলা পাতলা, খাটো। আসমাউর রিজালের কিতাবে ওনার যে আঙ্গিক ষষ্ঠব একদম চিকনা, মনে করেন আমার হাতের কবজির মতো ওনার রান। তো রান যদি হয় হাতের কবজির মতো, তাহলে পায়ের গোসা হবে কেমন? পায়ের গোসাটা কেমন হবে? তো উনি আর এক গাছে উঠছেন মিসওয়াক ভাঙার জন্য। সবচেয়ে উন্নত মিসওয়াক হলো আর এক গাছের মিসওয়াক। তো আর এক গাছে উঠছেন, তো আর এক গাছের ডাল ভাঙার জন্য এক ডালে বসছেন, ওনার পা দুইখান ঝুলতেছে। তো নিচের থেকে সাহাবীরা কয়েকজন দেখে হাসে দিছে। নবীজি বললেন, হাসলা তোমরা ওর পাও দেখা? এই লিকলিকে পা দেখে হাসলা? জানো ওর এক এক পায়ের দাম কত? ওর এক পা যদি এক পাল্লায় রাখা হয়, উহুদ পাহাড় যদি এক পাল্লায় রাখা হয়, তবু আব্দুল্লাহ ইবনে মাসউদের এক পায়ের ওজন বেশি হবে। সোহবত পাইছে নবীজির সোহবত থেকে। এমন নূর নিছেন ফেকে হানাফির আব্বা আব্দুল্লাহ ইবনে মাসউদ। কুফাবাসী আবেদন জানাইছে, আব্দুল্লাহ ইবনে মাসউদরে আমাদেরকে দেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি তো ওরে আমার কাছে রাখতে চাই, আমার দরকার, কিন্তু তোমাদের চাহিদাকে আমি প্রাধান্য দিলাম, নিয়ে যাও। এই যে কুফা এলেমের মার্কাজ হয়, আমার বলার মাকসাদ যে এই লাইনের দ্বীনি সমঝ পাওয়ার জন্য আফকাহুস সাহাবা আব্দুল্লাহ ইবনে মাসউদ। কেন সোহবত উঠেছে? আজ এক একজন ফতোয়া দেওয়া শুরু করে মাইক পাইয়ে। আরে বাবা, ফতোয়া দেওয়ার জন্য লোক আছে, কিছু কথা বলার জন্য কিছু লোক আছেন। আমাদের সমাজেও আমাদের আকাবিরে ওলামা আছেন, যারা ফয়সালা দিবেন পরামর্শ করে, এই ফয়সালা এই অনুযায়ী কথা বলো। এখন এক একজন মুস্তাহিদ সেজে যায়। সেদিন ফারেক হইছে, আজকে সে মুস্তাহিদ। কয়দিন আগে ফারেক হইল, আসছে মুস্তাহিদ, সে ফতোয়া দেওয়া শুরু করে দেয়। আর এই চেয়ারে এমন হয়ে গেছে, এখানে বসলেই বাচ্চা সেজে যায়, যা বলে সবাই বলে ঠিক ঠিক। পরে আমরা তো এই আবর্জনা পরিষ্কার করতে করতে আর কোনো কুল পাইতেছি না। এই জন্য উলামা ইকরামের কাছে আবেদন করব, তালেবানে উলুমে নবুয়তের কাছে আবেদন করব, আমরা এটা লক্ষ্য করব দ্বীন কাকে বলে। আল মাদ্রাসা আসার মাকসাদ, ওমা কানাল মুমিনুনা লিয়ানফিরু কাফা ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফা লিয়াতাফাক্কাহু ফিদ-দ্বীন। দ্বীনের বুঝ দরকার। দ্বীনের বুঝ যদি না আসে, মালুমাত মুখস্থ করা এক জিনিস, এলেম আর এক জিনিস। ভালো করে বুঝো, অনেক কিতাব মুখস্থ এক জিনিস, আর দ্বীনের সমঝ ভিন্ন জিনিস। জিহাদ 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 চাই, জিহাদ করে বাঁচতে চাই। জিহাদ করে কেউ বাঁচেনি, জিহাদ করে তো মরে। জিহাদ করে তো মরতে চাবে, জিহাদ করে কি করতে চাই? বাঁচতে চাই। আমি এত ডিপে যাব না, সাদামাটা ভাবে ওই প্রথম যে প্রশ্নটা করছি, হাত কাটার এখতিয়ার নাই আমাদের, গলা কাটার এখতিয়ার কোত্থেকে আসে? যেখানে হাত কাটতে পারি না, যেখানে জিনার শাস্তি দিতে পারি না, 100 দুররা মারতে পারি না, অপবাদ দিলে তার শাস্তি 80 দুররা মারতে পারি না, মদ খাইলে 40 দুররা মারতে পারি না, আর সেখানে গলা কাটবো? এই জিহাদের ডাক কে দিচ্ছে? আজকে যদি জিহাদের ডাক আল্লামা মাহমুদুল হাসান দামাত বরাকাতুহুম ওনার নেতৃত্বে, মুফতি মিজানুর রহমান সাহিদ সাহেবরা, এরপরে ওই আব্দুল হামিদ পীর সাহেব, এই কেবারে ওলামা মুরব্বীরা মিলা হুন্ডা বলতেন, যেই জিহাদের ডাক দিবে আপনারা জিজ্ঞেস করবেন তোমার আমিরুল মুমিনিন কে? যদি আমিরুল মুমিনিন দেখাইতে না পারো, কে অধিকার দিছে তোমাকে জিহাদের ডাক দেওয়ার? জিহাদের ডাক সে দিবে
যখন আমিরুল মুমিন ঠিক হবে, বেলায়েতে আম্মা থাকবে, তারপরে বেলায়েতে আম্মা নাই, আমিরুল মুমিনিন নাই, কোনো তাদের নাই, কনস্টিটিউশন নাই। একজন আসলো আর এখানে জিহাদের ডাক দিল, কিছু লোককে উস্কাইলো, এরপরে ঘরে গিয়ে এসে বলাইলো, আর প্রত্যেকটা ছেলে পেলে মাইর খাবে। এ তো হয় না। এসব কথা আমার বলার উদ্দেশ্য ছিল না। আমি তো আজকে বলতে চাইছিলাম যে ওই ডালিম গাছ তলায় আমার আকাবির ইখলাসের উপরে এই প্রতিষ্ঠানের বুনিয়াদ রাখছিলেন বলে কোনো ভবন ছিল না, তার আলো সারা দুনিয়ায় ছড়াইছে। আমার মোহতারাম বড় ভাই মিজান ভাই দামাত বরাকাতুহুম, উনি ওই বসুন্ধরা ইসলামিক রিসার্চ সেন্টার থেকে বের হইয়া ওই যে ভাড়ার বাড়িতে ঢুকছিলেন, ইখলাস ছিল, চোখের পানি ছিল, আজকে আল্লাহ তারা চমকাই দিছে। ইখলাস চোখ দিয়ে দেখা যায় না, ফলাফলে প্রকাশ পায়। আল্লাহ পাক এই ইতিহাসের অংশ যে আমাকে বানাইলেন, এজন্য আল্লাহ শুকর আদায় করতেছি, আলহামদুলিল্লাহ। এবং মানে উনার স্নেহ, উনার দীর্ঘদিনের হায়াত কামনা করতেছি। আর আমি আপনাদের কাছে দোয়া চাইতেছি, দিন শেষে উলামা একরাম পরস্পরের বন্ধু থাকবে। মনে রাখবেন, একটা ঘটনা আর একটা মনে পড়ে গেল, আব্বাদান কষ্ট হইতেছে না তো? ঘটনা মনে পড়ে গেল যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার খুব মহব্বতের বাজার, হ্যাঁ, তো এই জন্য বলতেছি যে আমার হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু আর হযরত আলীর মধ্যে যখন যুদ্ধ হয়, ওই যুদ্ধের সময় উনি মাশাআল্লাহ হযরত মুআবিয়ার সঙ্গে বসে বসে খাওয়া দাওয়া করেন। নামাজের টাইম হলে আর পাওয়া যায় না, নামাজের টাইম হলে পাওয়া যায়, আবার খাওয়ার টাইম হলে ওনার পাওয়া যায়। একদিন, দুই দিন, তিন দিন, কয়েকদিন যাওয়ার পরে হযরত মুআবিয়া জিজ্ঞেস করতেছেন, আবু হুরায়রা, জি হযরত, খাওয়ার সময় দেখি নামাজের টাইমে কই থাকেন? তো উনি বলতেছেন, হযরত আপনার এখানে খাওয়ার খুব মজা, হযরত আলীর পিছনে নামাজ পড়ে খুব মজা। আপনার এখানে খানা মজাদার, ওখানে নামাজ মজাদার। হযরত মুআবিয়া বললেন, আসলেই তাই। ঠিক ওই টাইমে রোম সম্রাটের পক্ষ থেকে চিঠি আসে হযরত মুআবিয়ার কাছে রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে এই আলীর দ্বারা আপনি আক্রান্ত, আমরা আপনার প্রতিবেশী, যদি আপনি বলেন আমরা আপনার সাহায্যে এগিয়ে আসি। ওই চিঠির অপর পৃষ্ঠায় হযরত মুআবিয়া লেখেন, ইয়া কালবার রোম, এ রোমের কুত্তা, তুই ভুল বুঝিস না, আমার ভাইয়ের সাথে আমার ইখতিলাফ, মতবিরোধ। ইখতিলাফ এক জিনিস, মুখালাফাত আর এক জিনিস। মতের অমিল থাকবে, একটা হলো ইখতিলাফ, মতবিরোধ, আর একটা হলো বিরোধিতা, শত্রুতা। আমার সঙ্গে মতের অমিল থাকতে পারে, কিন্তু আমি কারো শত্রু না। কোন আলেমের শত্রু হতে পারে না, আলেম আলেমের বন্ধু। দিন শেষে আলেমরা পরস্পর এক। হযরত মুআবিয়া লিখলেন, ইয়া কালবার রুম, হে রোমের কুত্তা, ভালো করে মনে রাখ, তুই আমাদের দুইজনের ঝগড়া দেখা খুশি হয়ে গেছিস না? তুই মনে করছিস যে আলী আক্রান্ত হইলে আমি তো সাহায্য করব। ভালো করে মনে রাখবি, যদি আমার ভাই আলী আক্রান্ত হন, তো আলীর পতাকার তলে সর্বপ্রথম সৈনিক আমি মুআবিয়া হব। এই হলো সাহাবা একরাম আমাদের জন্য আদর্শ রেখে গেছে। আমি উলামা একরামকে বলবো যে আমাদের মধ্যে মতের অমিল থাকতে পারে, ইখতিলাফ করবো, কিন্তু মুখালাফাত না, একজন আরেকজনের বিরুদ্ধে না। দিন শেষে আলেম আলেমের বন্ধু। আল্লাহ পাক বিক্ষিপ্ত কয়েকটা কথা আমাকে এবং আপনাদেরকে বুঝবার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।